السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. نشكر صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. وأنتم مرشدين صاحب رحمة الله عليه الشيخ جفري رحمه محفلوں پڑھی. دل میرا مشتاق ہے دیدار مدینہ، تسلیم سے روضہ سے ملے دل میں سکینہ. اے رب تیرا محبوب کا دیدار دکھا دے، دل میرے کو مخزن اسرار بنا دے. خاک مدینہ جہاں محبوب خدا ہے، دل فدا جس خاک محبوب خدا ہے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد. যাও রে মন পাখি নবীর জিও কাছে উড়িয়া, কদম বুসি দিও মুদের তাহার চরণ দরিয়া. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তাআলা আমরা সকলের এই উপস্থিতি কবুল করুন. আলহামদুলিল্লাহ. কারণ আল্লাহ রসুলের এবং আহলে বাইতের আলোচনা যে জায়গাত হয় সেই জায়গাত রহমত বর্ষিত হয়, রহমতের নুজুল হয়. এই কারবালার ময়দানে ছোটবেলায় আমরা শুনতাম একটি কবিতা, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে কারবালার উদ্দেশ্যে রওনা হয়েছে, সেই সময় একটি শেরের মতো মনে হয় যেন এইভাবেই: আখেরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসেন যায় কারবালার ময়দান. কারবালার ময়দানে গিয়ে দেব গলা কাটাইয়ে, কারবালার ময়দানে গিয়ে দেব গলা কাটাইয়ে, আর না শিব ফিরে মোহে নানা জান, তোমারি হুসেন যায় কারবালার ময়দান. এই একটি বিষয় যেগুলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের সাথে যে ঘটনা ঘটলো, এরা কারা? এরা হচ্ছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ. তারা হচ্ছেন জান্নাতের সর্দার, আর তাদের আম্মা সাহেবানি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মালিক তারা. কিন্তু এমন একটি বিষয়, যে বিষয়টা আমাদের ইমাম সাহেব বললেন যে ইনাইয়া মিনাইয়া, এরা হচ্ছে ইয়াজিদের বংশ, ইয়াজিদের
বংশের লোক যারা এই সমস্ত জিনিস করে, ইয়াজিদিয়ত, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হুসাইনিয়ত আর একটা হচ্ছে ইয়াজিদিয়ত। যারা আহলে বাইতের সাথে মহব্বত রাখে না, তাদের ঈমান কতটুকু এটা নিজেই আপনি নিজেই একটু চিন্তা করে দেব। যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোন সময় হযরত জিবরিল আমিন এক সাহাবী দাহিয়ায়ে কলবির সুরতে আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দেখা করতেন সাহাবিক সুরতে। ইনি ছিলেন দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা। তো ওই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছোট দাহিয়ায়ে কলবি মনে করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটের দিকে হাত বাড়ান, হাত ঢুকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিষেধ করেন, কারণ উনি তো জানছেন উনি তো জিবরিল আমিন, কোনো বেয়াদবি যাতে না হয় তাই তিনি হাত সরাতেন বারবার। তখন জিবরিল আমিনে কি বললেন ইয়া রাসূলুল্লাহ, উনাকে বাধা দিবেন না। উনারা যখন শিশু ছিলেন উনার কন্দন করতেন, আর উনাদের আম্মা সাহেবানি নামাজে রত ছিলেন। ওই সময় আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিতেন যে যাও গিয়ে আমার রসুলের এই লস্তে জিগরকে ঠান্ডা করো। ওনার কান্দন করতেছে, দেখেন আল্লাহ তাআলা কি করতেছে আর বর্তমানে কি হইতেছে। যাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইতেন, তাই তিনি আল্লাহ রসুলকে বললেন যে উনাকে বাধা দিয়েন না, আমরা তো উনাদের খেদমত করি। এটা হচ্ছে আল্লাহ রসুলের শরাফত, উনি বাধা দিতেন। যাই হোক, আসল যে জিনিস যেটা, এটা হচ্ছে বড় মর্মান্তিক বিষয়। প্রতি বছর এই আশুরা ফিরে আসে। আশুরা এই মুহররমের মাসে কত কিছু হয়েছে। হযরত আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে জেনেছেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে আল্লাহ পাক উঠিয়ে মিশরের ওই রাজ সিংহাসনে বসিয়েছেন। এইভাবে তামাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। এইভাবে বহু প্রায় 10 জন নবীর ঘটনা ঘটেছে। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক যেটা, দুঃখের যেটা, সেটা হচ্ছে আল্লাহর হাবিবের লফতে জিগর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 72 জন আহলে বাইতের সদস্যকে সেই কারবালার ময়দানে কি করতে হয়েছে, আপনার শহীদ করেছেন। এটা আসল জিনিসটাই হচ্ছে আমরা ক্রন্দন করব, আফসোস করব, এটা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু কারবালার ময়দানের তাৎপর্য কি, সেই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়ের বিরুদ্ধে এজিদের কাছে মাথা নত করেন নাই আহলে বাইত, নারাজানের ইসলামকে কলঙ্কিত করেন নেই, অথচ শহীদ হয়ে গিয়েছেন। যে সময় ওই যে দিন ঘটনা ঘটলো, ওই সময় প্রায় জোহরের নামাজের ওই দিন উনি নামাজ না পড়লেও কিছু হতো না, কিন্তু তিনি তাদের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য পাঠাইলেন যে আমাদেরকে কিছু মহরত দাও, আমরা জোহরের নামাজটা আদায় করি। কিন্তু তারা দিল না। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক গ্রুপ লড়াই করো আর এক গ্রুপে নামাজ পড়ো, এইভাবে। কিন্তু নামাজ ছাড়েন নাই।
নামাজ ছেড়েছেন? নামাজ ছেড়েন। তাই এইগুলাই আমাদের শিক্ষা, যে আমরা যেন অন্যায়কে প্রশ্রয় না দিই। হোক আপনার গড় হোক, আত্মীয় স্বজন হোক, কমিউনিটি হোক, কোনো বিষয়ে যেন আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। হ্যাঁ, আমরা সবসময় যেন ন্যায়ের পথে থাকি। এটা হচ্ছে হুসেইনিয়ত। ইমান আল্লাহ তাআলা এইভাবে মানুষের তাজা করে দেন। দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা আমাদের অনারেবল গেস্ট আছেন আহলে বাইত, ওনার কাছ থেকে কিছু আপনারা শুনবেন। আর আমি দু একটা বিষয়ে একটু আলোচনা করি। আমার আসলে সাবজেক্টটা অন্য নাই, যেটা আমরা ইমাম সাহেব বলছেন তরিকতের এই লাইনগুলা, তো ওই রকমই এই বিষয়টা হচ্ছে যে আজকেই আমি গতকালকে আমি আলোচনা করেছি যে মানুষ যখন ভালো আমল করে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ভালো আমল করা এটা হুসেইনিয়ত। ভালো আমল করা হুসেইনিয়ত। ভালো আমল করলে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সাদাকাল্লাহুল আযীম। এই যে আল্লাহ তাআলা বলছেন ভালো আমল করা, আমরা কি ভালো আমল করি? আমাদের নিয়ত কি থাকে? ভালো আমলের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যারা ভালো আমল করলো তারাই কিন্তু হইল আপনার কামিয়াব হইল। কারণ প্রতিটি মানুষের ভিতরে একটি জিনিস আল্লাহ দান করেছেন, সেটা হচ্ছে নফস। সেটা হচ্ছে কি দাম না? নফস সবার ভিতরে আছে। এই নফসের কারণে আল্লাহ তাআলা ইনসানকে এত মর্যাদা দান করেছেন। সেই নফসটা হচ্ছে আপনার মনের ইচ্ছাটা। আপনার ইচ্ছা হয়েছে আজকে আহলে বাইত মসজিদে যাই, ইচ্ছা না হইলে আপনি এখানে বসতে পারবেন না, পারবেন। এটাই হচ্ছে নফস। এই নফসের অবস্থান হচ্ছে 3 প্রকার। এই ইয়াজিদকে যে এই গৃহীত কাজ, এই অন্যায় কাজটা কি জিনিসে করাইছে? তার নফসে। আচ্ছা, শয়তান বড় না নফস বড়? এই বিষয়ে দেখা যায় যে শয়তানকে জান্নাত থেকে বাইর করেছে আরেক শয়তান নাই, তার নফসে তাকে এই যে কথা বলেছে যে সে আগুনের তৈরি, তার নফস তাকে এই কাজ করতে বাধ্য করেছে। তাহলে নফস হচ্ছে শক্তিশালী জিনিস। এই জিনিসটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, এই নফসের ভিতরে 2টা তার নেচার আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, যে নফসরে বানানে ওয়ালা এবং এই নফসের কসম আল্লাহ পাকে খেয়েছে। এই নফসের দুইটা দিক আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 2 দিকে যায় এই নফস। কোন মানুষ এই নফসকে যদি সে মেহনত করে, তাহলে এই নফসটা ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে কাদ আফলাহা মান যাক্কাহা, যারা এই নফসকে পরিষ্কার করলো, তার কলকে পরিষ্কার করলো, সে কামিয়াব হয়ে গেল। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যারা এটা পরিষ্কার করলো না, তারা না কামিয়াব হয়ে গেল। ঠিক না?
এই নফস আমাদেরকে ধোঁকা দিতেছে। ইয়াজিদকে ধোঁকা দিয়েছিল, সীমারকে ধোঁকা দিয়েছিল। এই জন্য আমরা চিন্তা করতে হবে সবার সাথে এই নফস আছে। নফসের দ্বারাই নফসকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, বুঝছেন? নফস কি জিনিস আমি কিছু আলোচনা করেছি, এগুলো আমরা কন্টিনিউ করব। যে নফস হচ্ছে, মনে করেন যে আপনি ঘুমিয়ে আছেন, সকালে আযান শুনতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি ঘুমাই রয়েছেন, ভিতরে একটা জিনিস বলতেছে ঘুমিয়ে থাকো। এই আরাম দিতেছে আপনাকে, নফস আপনাকে ধোঁকা দিতেছে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, এই নফস সব সময় বুরা কাজের দিকে, গুনার দিকে মানুষকে ম্যাগনেটের মতো টানিয়ে নেয়। বর্তমানে এটা একদম সাইলাব হয়ে গেছে। আমি প্রায় মহফিলে এগুলাই আলোচনা করি। এই নফসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই স্মার্টফোন। ছোট বাচ্চা ধরে, এই ছোট বাচ্চা, এটাও আপনার এইটার ভিতরে এই নফস, এই যে স্মার্টফোন, এর মধ্যে ইউটিউব, আপনার যত কিছু আছে, এই সব কিছু এইটার ভিতরে। এর থেকে যারা বাঁচলো, হুজুরে ফরমায়েন যে তুমি এশার নামাজের পরে ঘুমিয়ে যাও, তুমি শেষ রাইতে উঠো, জৌফিল লাইল, সেই রাত্রে তুমি তোমার মওলার সাথে দিদার করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাহাবী হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রশ্ন করেছেন, কাইফা আসবাহতু ইয়া হারিসা, যে তুমি কিরকম সকালে সুবহ, তুমি কিরকম তোমার হয়েছে? তিনি বললেন যে আমি মুমিনের মতো করেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি পিপাসার্থ থাকি। কিসের পিপাসার্থ? যে মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যাব, তখন আমি আমার মালিকের সাথে কথাবার্তা বলব। এইগুলো হচ্ছে তরিকত, এইগুলো হচ্ছে তরিকতের আসল মাম্বা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তরিকতের ফাউন্ডেশন গেড়ে গিয়েছেন আল্লাহর হাবিব। কোন জিনিসের ভিতরে? মাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি দেখতেছো। আর যদি এটা না হয়, তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখলাম আল্লাহ ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমাদেরকে দেখতেছেন আল্লাহ তাআলা। এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহ তাআলা দেখতেছেন, ঠিক না? আমাদের এটা হচ্ছে ঈমান। তাহলে এই নফসকে আমরা বর্তমানে যে জমানা, যেটা 50-60 বছর ধরে এটা চলতেছে, আপনারা যাদের বয়স 50 ঊর্ধ্ব হয়ে গেছে, আপনি চিন্তা করেন তো, যেদিন যে সময় মোবাইল ছিল না, মানুষ কি চলতে পারছেনি? পারছে না? কিন্তু এইটা এমন ভাবে বান্ধাই দিছে, আতো ধরাই দিছে। সাহেব কিবলা হয়েছিল প্রায় 30 বছর 40 বছর আগে, ওয়াজও যে শয়তানের বাক্স করে করে আইব, শয়তানের বাক্স, আমাদের শয়তান এটা আমাদের হাতের মধ্যে। এই ইউটিউব, ফেসবুক, এইগুলা কি হয়, বহুত অনেকের সংসার ডিভোর্স হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে আপনার বিবাদ সৃষ্টিকারী। এটা হচ্ছে ইয়াজিদিয়ত, মনোবল, এটা ইয়াজিদিয়ত। তো এটার থেকে বাঁচতে হইব আমরা সবাই, যে একটা যৌনর ভিতরে আছি, এটা ডেঞ্জার জোন, ঠিক নেই? যাবো অনেক মানুষ এসার নামাজ পড়ার পরে, গরো যাওয়ার পরে কি করে ওইটা তারা দৌড়াই দেয়, দেখি এখানে কি আছে। আবার এইরকম অনেকের সমস্ত রাত্রি চলে যায়, ফজর হয়ে যায়, ঘুমায়, ফজরের আগে নামাজটাও ফৌত হয়ে যায়। আজকে আমি সকালে আলোচনা করছি যে মানুষকে, ইনসান রে শয়তানের 3টা গাইড তার গর্দনাত দিয়া ঘুম পাতায়, 3টা গাইড দেয় যে তুমি ঘুমাইও, ফজরের নামাজ কিতা পড়িও না। যখন সে উঠে যায় নামাজের জন্য, একটা গাইড ছুটে,
যখন অজু করে আরেকটা গাইড ছুটে, যখন সে নামাজে খাড়া হয়ে যায় 3 নম্বর গাইডটাও ছুটে যায়। আর যারা নামাজ ফজরের নামাজটা মিস করলো সমস্ত দিন এই গাইড নিয়েই চলতে থাকে। এর লাগে এই ফজরের নামাজকে আল্লাহ তাআলা কম 2 রেখা 4 রেখার নামাজ কিন্তু এত সরদার নামাজ বলেছেন, বুঝেন? এই ফজরের নামাজটা বড় ইম্পর্টেন্ট নামাজ। এর লাগি নামাজের কথা কেন বলতেছি, সেই ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নামাজকে তরক করেন, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। তাই আমরা যেন নামাজ রে আমরা কিতা করি, সুন্দরভাবে আদায় করি। আমি গতকালকেও বলছি যে 2টা জিনিস যদি কোনো মানুষে তার আমলে নিয়ে আসে, একটা হচ্ছে নামাজ রে সুন্দরভাবে আদায় করা, রুকু সেজদা। কারণ যে নামাজ আপনার এই জিন্দগির থেকে, আজকে আমরা মাগরিবের নামাজ পড়ছি, মাগরিবের নামাজটা পড়লাম, এই মাগরিবের নামাজ আর কোনোদিন আপনার জিন্দগিতে ফিরিয়ে আসবে না। আসবে? আরেকটা নামাজ আসবে। এর লাগি এই নামাজটা এমন ভাবে ধীরে স্থিরে যে নামাজ পড়লো সে আল্লাহ তাআলার কুরবত হাসিল করলো। এই নামাজটা এক নম্বর। আরেকটা হইল যে কোনো মানুষই যদি এই ধরনের চিন্তা করে যে আমার থেকে যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমি যেন কোনো মানুষের ক্ষতির কারণ না দাঁড়াই, বুঝলেন? আমি যেন কোনো মানুষের ক্ষতির কারণ না হই, আমি যেন কোনো মানুষকে কষ্ট না দেই, এই ধরনের যে ব্যক্তির তার আমল হয়ে যায়, সে নফসে লাওয়ামা পৌঁছে যায়। এটা হইল সেফ জোন। এটা আলোচনা করছি নির্বাচন ডেঞ্জার জোন এবং সেফ জোন। 3 নম্বর যেটা, এই আমল করতে করতে এই ব্যক্তি এমন অবস্থায় পৌঁছে তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতি ফিরিস্তা দিয়ে ইস্তেকবাল করে, এবং তার কিতাব আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ডাকেন যে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি তোমার উপরে খুশ হয়ে গেছি, বুঝলেন? এখন তুমি জান্নাতে দাখিল হও। এই নফস হচ্ছে নফসে মুতমাইন্না, এটা টপ লেভেলের নফস। এটা যারা মেহনত করে, যাদের আমল ঠিক করে, গুনার খাস থেকে বাঁচিয়া থাকে, যে জিনিস আল্লাহ তাআলা কইছেন যে মান আমিলা সালিহান, যে ভালো আমল করে এবং তার জিন্দেগি যেটাই তাকে দেয়, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিকের উপরে সে সন্তুষ্ট থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে, এই ব্যক্তির জিন্দেগিটাও সুন্দর হয়। আমরা তো বর্তমানে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে এমন অবস্থা হয়েছে, আল্লাহ তাআলা এই দুনিয়ারে বানাইছেন হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু এটা হইন দুকা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা একটা জাল। এই দুনিয়ার পিছনে পড়ে গিয়েছিল ইয়াজিদ, এটা হচ্ছে জাল। এইটার পিছনে আমরা ঘুরতে থাকি, এই সব কিছু ফালাই আমরা যাইব না নি। আপনার বাড়ি ঘর, আপনি বাড়ি ঘর বানাইলা কিন্তু এমন একটা জিনিস গড়লা না, নিজের আখলাক রে গড়লা না। ये आलिशान बंगला किस काम के नहीं है, किसी काम के नहीं है, महलों में सोने वाले मिट्टी में सो रहे, मिट्टी में सो रहे, 2 गज जमीन का टुकड़ा। আমরা গড় কোনটা?
আসল ঘর। दो गज जमी का टुकड़ा छोटा सा तेरा घर है, मंजिल तेरी खबर है। हमारा मंजिल कौन जगह होगा? ওরা যাইরা কি দেখে না নিয়ম দ্বারা, কিন্তু আমরা হুশ হয় না। কত দফন করছি আমরা, কত জানাজা দেখছি। इन आंखों से अपनी देखे कितने जनाजे, देखे कितने जनाजे, इन हाथों से अपनी दफनाए कितने लाशें, दफनाए कितने लाशें, अनजाने से तू अपनी क्यों इतना बेखबर है, मंजिल तेरी खबर है। আমরা সেই জায়গায় যাইতে হইব। 10টা সেই জায়গার চিন্তা করতেই মনে হয় যাবো, ওই জায়গার চিন্তা করছি। মরণের চিন্তা যারা করে, আমার সাবে ফরমাইটা যে মৌতরে বেশি স্মরণ করে, ইয়াদ করে, সে জান্নাতের করিব। আর যে মৌত ভুলি যায়, সে জাহান্নামের করিব হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নেক আমল করার তৌফিক দান করুন। আর আপনারা সকালে মাহফিল ও তাকওয়া বাদ ফজর যে তালিম তরবিয়ত হইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের ভালো রাখুক এবং এই উপস্থিতি আল্লাহ তাআলা কবুল করুক। আহলে বাইতে এবং রাসূল শুহাদায়ে কারবালার ইজ্জত আল্লাহ তাআলা বুলন্দ করে দেউকা। ওয়া আলাইনা ইল্লাল্লাহ।